দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার 22 টিলা যে পর্যটন স্পট নতুন করে শুরু হয়েছে। আপনারা জানেন যেমন এই একদিকে পাহাড়ি ডল, আরেকদিকে পর্যটকদের আনাগোনা। আমরা সব কিছু মিলিয়ে দেখতেছি যেমন সিলেটের যে পর্যটন নগরীগুলো আছে, বেশ কয়েকটা পর্যটন নগরীতে আমরা দেখেছি, যেমন পর্যটন স্পটে দেখেছি, কিন্তু এই যে নৌকা দিয়ে যারা আসলে ঘুরতে আসে সিলেটে, তাদের সাথে কিন্তু লাইফ জ্যাকেট নাই। প্রথম হলো কারণ একটা, দ্বিতীয়ত হলো যেমন যে কোনো সময় হয়তো দুর্ঘটনা ঘটতে পারে, এবং কি আমরা যতটুকু দেখেছি যেমন একটা নৌকাতেও আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো লাইফ জ্যাকেট দেখিনি কোনো একটা মানুষের সাথে। তে সবচেয়ে বড় বিষয়টা হলো যেমন এই জায়গার যারা আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো, এবং কি আমরা জানার চেষ্টা করবো, এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আজকে কিন্তু শুক্রবার হয়েছে, যেহেতু অনেক পর্যটকের ছুটি ঘোষণা করা হয়েছে, এবং কি ছুটি নিয়ে যারা আজকে ঘুরতে আসতেছে সিলেটে আছে, সিলেটের বাহিরেও অনেকে ঘুরতে আসতেছেন, এবং কি খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে যে নৌকাগুলা আসলে সাজিয়ে রেখেছে, সেই নৌকাগুলার একটি দৃশ্য আমি যদি আপনাদেরকে দেখাই। যেমন নানান জায়গায় অনেক ফ্যামিলি নিয়ে এসেছে, অনেকে ঘুরতেও কিন্তু ইতিমধ্যে এই 22 টিলা যে পর্যটন স্পটটা আছে সেই স্পটে আসতেছে। এবং কি আমি যদি আপনাদেরকে দেখাই, এখনো পর্যন্ত এই যে দেখা যাচ্ছে নৌকায় কিন্তু লাইফ জ্যাকেটের কোনো একটি অংশ দেখলাম না এখন পর্যন্ত। আমরা অনেকক্ষণ ঘুরেছি, অনেকক্ষণ দেখার চেষ্টা করেছি, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো সময় একটা দুর্ঘটনা মোকাবেলা হতে পারে, এবং কি সেই জন্য নিজের সেফটিটা নেওয়া উচিত। এরপরে যদি আমি দেখাই আপনাদেরকে, বাচ্চা কোমলমতি শিশু যারা আছে তারা কিন্তু নিয়ে এসেছে, এবং কি ঘুরতেছে, এবং কি বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে সেই পর্যটন যে স্পটটা রয়েছে সেই স্পটে আসতেছে। আমি যদি দেখাই মানুষের যে একটি গঞ্চন, আমি যদি আপনাদেরকে এদিক দিয়ে দেখাই, যদি গাড়ির যদি পরিমাণ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যেন মানুষ কেমন আছে। সবাই কিন্তু ঘোরাফেরা নিয়ে ব্যস্তই আছে, এবং কি যারা লাইভটি দেখতেছেন অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দেন। আমরা যদি নদীর মাঝখানে একটু জুম করে দেখাই আপনাদেরকে, যেমন অনেক বারকি নৌকা যেটাকে বলে, সেই নৌকা নিয়ে আর কি ঘোরাফেরা করতেছে, অনেকে ছবি তুলতেছে, ফ্রেম বন্দি করতেছেন, অনেকে বাইরে থেকেও আসছে। আমরা এরকম দুই একজনের সাথেও কথা বলার চেষ্টা করবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনারা যেমন জানেন যেমন সিলেট নগরীটাই একটা পর্যটন নগরী, সবাই আসে ঘুরতে এবং কি দেখে যায়, ফ্রেম বন্দি করে, এবং কি আমরা দুই একজনের সাথে জানারও চেষ্টা করবো, যেহেতু অনেকেই আছেন এই জায়গায়, এবং কি অনেকে ঘোরার জন্য আবার নৌকা বুকিং করতেছে, এবং কি রিজার্ভ করতেছে, অনেকে চলেও যাচ্ছে, আবার অনেকেও আসতেছে। সব কিছু মিলিয়ে যদি আমি বলি, এই 22 টিলায় আসলে পর্যটন নগরী যেটা আস্তে আস্তে হচ্ছে, এদিকে রাস্তারও মোটামুটি বাধাঘাট হয়ে 22 টিলা কীভাবে সহজ পদ্ধতিতে যাওয়া যায় এটাও দেখা যাবে। আমরা যদি দেখাই আপনাদেরকে, যেমন মোটরসাইকেল সারিভাবে মোটরসাইকেল রয়েছে, এবং কি অনেকে ঘুরতে আসতেছে, অনেকে ছুটির সময় কেউ যদি নৌকা নিয়ে না ঘুরে অনেক সময় উপভোগ করতেছে। আসলে সেই বিষয়গুলো আসলে অনেকে ফ্রেমবন্দি করে করতেছে, এবং কি ফ্রেমবন্দি করে রাখতেছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, যেমন অনেকে আছেন ভাই, একটু কথা বলার চেষ্টা করবো। কোথেকে আসছেন আপনি? কাজীটুলা থেকে। সিলেটি। শুক্রবার সাপ্তাহিক ছুটি এটা। জি। কেমন লাগছে? জি, আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। কয়জন আসছেন? আমরা 4 জন 5 জন 6 জন আসছি। কি নৌকা ওয়েট করতেছে? জি, নৌকা ওয়েট করতেছি। এদিক দিয়ে কতটুকু দূরে যাবে? তারা তো বলছে 4 পিলা 5 পিলা এরকম যাবে। 5 কিলোমিটার। একটা বিষয় আপনাকে বলি, যেমন একটি নৌকাতে আমরা লাইফ জ্যাকেট দেখি না, এটা তো খুব গুরুত্বপূর্ণ জিনিস। জি। আসলে এটা যদি রাখা হয় কেমন হয়? এটা তো ভালো হয়, লাইফ জ্যাকেট থাকলে ভালো হয়। লাইফ জ্যাকেট থাকলে যদি কোনো কথা বলেছিলাম আসলে একজন দর্শনার্থীর সাথে, যেহেতু অনেকেই কথা বলছেন, আমরা দেখানোর চেষ্টা করতেছি, অনেকেই কিন্তু কথার চেষ্টা করতেছে, এমনকি যেই হয়তো অনেক 20 জন 25 জন একসাথে আসতেছে, কিন্তু ভাগে হয়ে কিন্তু নৌকা নিয়ে তারা ঘোরাফেরা করতেছেন, এবং কি আমরা যতটুকু দেখাই আমাদের হয়তো ক্যামেরাগুলো ততটুকু ধরবে না। অনেক আনন্দে, অনেকে আবার কিন্তু মধ্যখানে গিয়ে আসলে গানে টান দিচ্ছেন, এবং কি নানা উদযাপন নিয়ে সবাই ব্যস্ত আছেন। আমরা যদি দেখাই আপনাদেরকে সেই বিষয় আছে এই পর্যটন নগরী স্পটগুলো। আমি যদি একটু আমার পিছন সাইড দিয়ে দেখাই, যেমন মানুষ এখনো কিন্তু আসতেছে, মানুষের যাতায়াত হচ্ছে, এবং কেউ যাচ্ছে কেউ আসতেছে। সব কিছু মিলে যদি বলি, সুন্দর নান্দনিক একটি শহর সিলেট। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যেমন সবাই ঘুরতে আসে, সবাই আসলে আনন্দ উৎসবে সবসময় আর কি মেতে থাকে। এটা হলো আসলে সিলেটের 22 টিলা। অনেক গণমাধ্যম কর্মীও আমরা ইতিমধ্যে দেখেছি, যেমন তারাও কিন্তু নিউজ সংগ্রহ করতেছেন, এবং কি নিউজের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সেটা শুরু করতেছেন, এবং কি আমরা যদি দেখাই অনেকে খাবার দাবারও ব্যস্ত, এবং কি গল্প আড্ডায় মেতে উঠেছে।
সবকিছু মিলে যদি বলি যেমন সিলেটের এই 22 টিলা যে এই পর্যটন স্পটটি রয়েছে সেই স্পটে আসলে মানুষের আনাগোনা এখন বেশি দেখা যাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যেমন একটু সচেতন হয়ে আমরা যে বা যারাই আসি ঘুরতে কিন্তু একটু সচেতন হয়ে থাকতে হবে। যেমন যেই নৌকাগুলোর আমরা দেখেছি সেই নৌকাগুলো হয়তো বেশি একটা মানুষ নিতে পারে না যেহেতু ছোট হওয়ার কারণে, তারপরেও আমরা জীবনের সেফটি নিয়ে জীবনের ঝুঁকি যেন না হয় সেই সিস্টেম করে হয়তো আসতে হবে। অনেকে কিন্তু হাত দিয়ে পার হচ্ছে, আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি আসলে অনেক কিছু ফেসবুকের গাইডলাইন্সে আছে, যেমন অনেক কিছু দেখানো যায় না। খুব সুন্দর ফুল দিয়ে নানা প্লাস্টিকের ফুল এবং কি ককশিটের যে মটরের মতো ফুলগুলো রয়েছে সেগুলো দিয়ে আসলে সাজিয়ে তুলেছে তারা। আসলে আপনারা দেখেন যেমন অনেকেই ওই যে আসতেছে যাচ্ছে এবং কি অনেকে ঘুরতে ব্যস্ত, আরো কেউ কেউ মজার আনন্দে সাঁতরিয়ে কিন্তু পার হচ্ছে। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, যেমন এদিকে 3 জন দেখতেছি যুবক সাঁতরিয়ে পার হচ্ছে, আমরা আরো কয়েকজন দেখি যেমন ওনারাও মনে হয় হয়তো সেই নৌকারই যাত্রী। আমরা 2-1 জনের সাথে আর একটু কথা বলার চেষ্টা করবো এই জায়গায় যারা আছেন এবং কি আমরা একটু দেখানোর চেষ্টা করব। আমরা আস্তে আস্তে ব্রিজের উপরে উঠে যাব, যেহেতু আপনারা দেখতেছেন অনেকেই আসতেছে, এখনো অনেকে আবার সিরিয়াল ধরে বসে আছে কোন সময় আসলে সেই নৌকাগুলা নিয়ে যাওয়া যাবে এবং কি আমরা আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করতেছি। অনেকে যাচ্ছে, ঘুরে ঘুরে যাচ্ছে, অনেকে দেখে শুনে যাচ্ছে। আসলে সবকিছুর পরে যদি আমি বলি যেমন এই সিলেটের এই যে 22 টিলা যে পর্যটন স্পটটি রয়েছে, আসলে মানুষের আনাগোনা যত সময় যাচ্ছে তত মানুষের আনাগোনা বেড়েই উঠেছে, অনেকে চারচুমুখে ব্যস্ত আছে। তো সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটি জায়গা। আপনারা যারা যারা এখনো আসেন নাই আসতে পারেন, বাট নিজের সেফটি নিয়ে আসবেন এবং কি যারা নৌকায় চলবেন অবশ্যই লাইফ জ্যাকেটটা সাথেই রাখবেন, সাথে রেখে হয়তো ঘোরাফেরা করবেন। কেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সেই আসলে সংবাদের শিরোনাম না হয়ে একটু সেফটি নিয়ে আসলে সেই জায়গাটিতে আসা উচিত মনে করি। আমাদের সাথে অনেকে যুক্ত আছেন, সবাই অবশ্যই লাইভটিকে একটু শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আপনারা যারা এখন পর্যন্ত লাইভে আছেন যুক্ত, অবশ্যই সবাইকে দেখানোর চেষ্টা করতেছে। অনেকে কিন্তু আবার ব্রিজ থেকে কিন্তু ফাল দিয়ে কিন্তু অনেকে গোসল করতেছে, আমরা যেটা দেখানোর চেষ্টা করতেছি এবং কি অনেকেই কিন্তু যাতায়াতের যে ব্যবস্থাটা রয়েছে এই দিক দিয়ে যদি আরেকটু বিষয় বলি, যেমন অনেক পর্যটক আমাদেরকে জানিয়েছেন যেমন রাস্তা খারাপের কারণে হয়তো অনেকে আসতে চায় না, যেহেতু রাস্তার মেরামতের কাজ চলতেছে আমরা যতটুকু দেখেছি। আসলে মানুষের আনাগোনায় একদিক দিয়ে যদি বলি আমি যে প্রায় 7 থেকে 800 মোটরসাইকেল এখন পর্যন্ত সেই জায়গায় আসলে পার্কিং করা আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব। আপনারা যারা দেখতেছেন যেমন হাজার হাজার মানুষ কিন্তু ছুটে আসতেছে এই স্পটে, যেহেতু খুব দূরত্ব না, এয়ারপোর্টের পাশেই 22 টিলা সিলেট আন্তর্জাতিক যে এয়ারপোর্টটা রয়েছে সেই এয়ারপোর্টের পাশে কিন্তু 22 টিলা রয়েছে। সেই 22 টিলায় কিন্তু অনেকে ঘুরতে আসতেছে, দেখতে আসতেছে। সবকিছুর পরে যেমন আনন্দের একটি বিষয়, যেমন একটু আগে দেখেছিলাম যেন বাড়ি বাড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝেও আমরা দেখেছি যেমন তারা ঘুরতেই ব্যস্ত হয়ে গেছে। মানে বৃষ্টিতে ভিজবে নাকি, আসলে এখানে অনেকে গোসল করতেছে এবং কি নৌকা নিয়ে আসতেছে, কেউ নৌকা নিয়ে যাচ্ছে, কেউ নৌকার জন্য আবার দাঁড়িয়েও আছে। অনেক সময় নৌকা পাওয়া যাচ্ছে না, যেহেতু আজকে শুক্রবার সরকারি ছুটি চলতেছে, এই জন্য আসলে সেই নৌকাগুলো পাওয়া যাচ্ছে না। তো সব মিলিয়ে যদি আমি বলি, যেমন আমি ফরহাদ হাসান যতটুকু আপনাদেরকে দেখাইতে পেরেছি, আমি যতটুকু দেখেছি আপনাদেরকে ঠিক ততটুকু দেখাইছি। যেমন কি এখনো মানুষ আসতেছে, মানুষ যাতায়াত করতেছে। পাশাপাশি আপনারা যারা দেখছেন ভিডিওটা কিন্তু শেয়ার হচ্ছে না, একটু একটু করে শেয়ার করে দিবেন। খুব সুন্দর একটি পর্যটন নগরী স্পট যেটাকে বলে 22 টিলা। আসলে হয়তো বুঝতে পারবেন মজা, আনন্দ সবকিছুই এই পানির মাঝে, সবকিছুই পানির মাঝে। যখন নৌকা নিয়ে ঘুরবেন তখন প্রকৃতির ভালোবাসায় হতে বুঝতে পারবেন। আপনারা যারা যারা আসেন নাই খুব মিস করতেছেন হয়তো ভিডিও দেখে। আমি বলি আপনারা সবাই চলে আসেন, সবাই চলে আসবেন, সবাই চলে আসবেন এবং কি সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমি সিলেট ম্যাগাজিন থেকে ফরহাদ হাসান, সিলেট ম্যাগাজিন, সিলেট ম্যাগাজিন। সবসময় আমরা চাই যেমন এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি এবং কি কিছু জিনিস আছে, যেমন আপনি যে বাচ্চা নিয়ে আসছেন সেই জায়গায় কিন্তু যাত্রীর ছাউনিও নাই। আমরা যতটুকু দেখেছি কয়েকটি দোকানপাট আছে। আস্তে আস্তে যেহেতু রাস্তার কাজ চলতেছে, হয়তো রাস্তা হওয়ার পরপরই বাদাঘাট হয়ে আপনার সেই রাস্তাটা আসবে 22 টিলা হয়ে, কিন্তু সেই রাস্তাটা
হয়তো হওয়ার পরেই কিন্তু সেই জায়গায় একটা ভালো একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, যেহেতু এখন রাস্তা কাজ চলতেছে। এই জন্য হয়তো যাত্রী ছাউনি আমরা দেখিনি, আমাদের চোখে এখনো পড়ে নাই। অনেকের দাবি যেমন যাত্রী ছাউনি যদি হয়, তো বৃষ্টি আসলে হয়তো সেই যাত্রী ছাউনিতেই হয়তো অনেকে থাকতে পারবেন, গিয়ে আশ্রয় নিতে পারবেন, যেহেতু মেঘের সময়, এখন মেঘ দিনকাল। এসব কিছুর পরে যদি আমি বলি, যেমন সামনে আরও নৌকা নিয়ে অনেকে যাচ্ছে, এবং কি আমার হাতের বাম পাশে ডাইন পাশে দুনো দিক দিয়ে আসলে নৌকা নিয়ে ছোটাছুটি করতেছে। এবং কি আপনারা যারা আছেন, আমরা আপনাদেরকে বলে রাখি, সিলেট আপনারা আসবেন, সিলেটে ঘুরে যাবেন, এবং কি নিরাপত্তা, আপনার মোবাইল ফোনগুলা খুব সেফটি করে আসতে হবে, যেহেতু পানি কোনো সময় কোন সমস্যা হয়, যেহেতু এটা বারকি নৌকা বলা হয়, তো সেই নৌকা দিয়ে চলতে হয়তো একসময় নৌকার মধ্যখানে হয়তো যদি ব্যাঙ্গে যাতে পানি উঠে যায়, সেই পানি ওঠার কারণে হয়তো অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়। সেই জিনিসগুলো সেফটি নেবেন, এবং কি লাইফ জ্যাকেট সাথেই রাখবেন। আমরা সবাইকে এই মেসেজটা দিতে চাই, যেমন সিলেট ম্যাগাজিনের মাধ্যমে এই মেসেজটা দিতে চাচ্ছি, যেমন সবাই লাইফ জ্যাকেট সাথে নিয়ে নিরাপত্তা নিয়ে আসবেন। সবসময় আমরা সময় যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরি, এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখন পর্যন্ত যদি আমি আপনাদেরকে দেখাই, যেমন মানুষের যে আনাগোনা রয়েছে, মানে কোনো দিক দিয়ে কমছেন না, যত সময় যাচ্ছে তত যে ট্যুরিস্ট যারা আছে তারা কিন্তু বেড়েই উঠেছে। আমি যদি দেখাই, আমার ক্যামেরার সামনে মানুষ দেখলে হয়তো বুঝতে পারবেন, যেমন মানুষের। এবং কি যারা যারা আমাদের লাইভে আছেন, একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দেন, যেন তিনিও হয়তো যদি না এসে থাকে সিলেটের বিমানবন্দরের পাশে 22 চিল্লা বললে যে কেউ দেখিয়ে দিবে। এবং কি এই জায়গায় আরেকটা বিষয় যদি আমি বলি, তাদের যে নৌকা যে ভাড়াটা আছে, সেই নৌকা ভাড়াটাও একটু কম। আমরা অন্যান্য স্পটে দেখেছি 800 টাকা কি 1000 টাকা কি 1500 টাকা করে নেয়, কিন্তু সেই জায়গায় কিন্তু নৌকা ভাড়াটাও কম। আপনাকে হয়তো 2-1 ঘন্টা ঘুরিয়ে আনবে 300 টাকা 400 টাকা এরকম একটা টাকা নিচ্ছে, আমাদেরকে যেমনটি জানিয়েছিল। তো আসলে হয়তো বুঝতে পারবেন আসলে সেই জায়গার সৌন্দর্যটা আসলে কতটুকু। আপনারা যারা যারা আছেন সবাই ছুটে আসবেন 22 চিল্লায়, এবং কি আপনাদের এই পর্যটন যে স্পটটি আছে আপনাদেরকে দেখার এই কারণে, যেমন আপনারা যারা অনেকেই জানতে চান যেন ভাই আমরা সিলেটের আর কোন কোন জায়গায় ঘুরতে পারবো, তো এই আরেকটি স্পট অনেকদিন থেকে আসলে সেটা নিয়ে কথা হচ্ছে। আর সেই স্পটেই আসবেন, অবশ্যই আপনার নিরাপত্তা বেষ্টনী নিয়েই আসবেন। শেষ করে দিন। আপনারা যারা এখনো দেখছেন, অবশ্যই পরবর্তীতে যারা দেখবেন লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। এবং কি আমি ফরহাদ আপনাদের সাথে আছি সিলেট ম্যাগাজিন ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সমসাময়িক যে বিষয়গুলো সেইগুলো তুলে ধরি। আমরা সবসময় আপনাদের ভালোবাসা পাই বিদায় অনেক জায়গায় ছুটে যাই, পানি, নদী, নালা, এগুলোতে ছুটে গিয়ে আপনাদেরকে ভিডিও দিই, যেহেতু অনেকে দেখার ইচ্ছুক রয়েছেন। আমরা অবশ্যই ভিডিওটি শেষ করে নিব, তার আগে যদিও আপনাদেরকে বলে রাখি, যেমন এখন কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে সুরমা নদীতে, এরকমটি আমরা গণমাধ্যমে দেখেছি। কিন্তু এরকম যদি বৃষ্টি হয় তার পাশাপাশি এগুলো তো পানি বেড়ে যাবে, যেহেতু এই জায়গাগুলোতে পানি তেমন ছিল না, কিন্তু বাড়তে কিন্তু এই পর্যন্ত আসছে। তাই আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, আমরা এই দোয়াটি করি, যেমন সবাই আমরা দোয়া করি যেমন আল্লাহ পাক আমাদেরকে যেন এই দুর্ভোগ থেকে আল্লাহ পাক উদ্ধার করেন, এবং কি সবাইকে যেন ভালো অবস্থানে রাখেন। আমি লাইভটি শেষ করে ফেলবো, তার আগে আবারও জানিয়ে দিতে চাই, যেমন সিলেটের এই জায়গায় আসলে হয়তো আপনি আপনার পছন্দের যে ঘোরার একটি ঠিকানা আছে, সেই ঠিকানাটি হয়তো পেয়ে যাবেন, যেহেতু এটা হলো সিলেটের 22 চিল্লা এয়ারপোর্টের ঠিক পাশেই। যদি আপনি না চিনেন, কাউকে জিজ্ঞেস করলে হয়তো আপনাকে দেখিয়ে দিবে। কিন্তু আপনি আসার সময় অবশ্যই আপনার নিরাপত্তা বেষ্টনীটা অবশ্যই আপনি নিরাপদ রেখে আসবেন, যেহেতু এই জায়গায় লাইফ জ্যাকেট আমরা কোনো নৌকাতে দেখি নাই এখন পর্যন্ত। তো এই জায়গায় কোনো কর্তৃপক্ষকে আমরা খুঁজে পাইনি, যেহেতু যারজিরভাবে আর কি যে টিপ মারতেছে নৌকা নিয়ে এবং কি ঘুরে বেড়াচ্ছে। তাদের কাছে আমরা বলেছিলাম যেমন এই লাইফ জ্যাকেট কি উঠবে কিনা, না আসলে নৌকায় আপনারা নেবেন কিনা না। তারা বলছে যেমন কয়েকটা দিন গেলে হয়তো পানির আশঙ্কা যদি বেশি দেখা যায়, হয়তো সেই লাইফ জ্যাকেটটি তারা নেবে। ফরহাদ হাসান, সিলেট ম্যাগাজিন, সিলেট।